চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি মরুভূমি ব্যান্ডের ভোকাল শফিকুল আলম সাইফের কাছে। শুরুতেই যদি আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। প্রতীক্ষার প্রহর, যেটা অনেকে তোরে মন দিয়া নামে জানে, যেটা আমাদের রিলিজ হয়েছিল 2009-এর দিকে। গল্পে পড়ে যাই, আগে আমি প্রথমে গানটা শুনি। তোর বাড়ির ধারে সবুজ মাঠে দুঃখ বিলাই পথে পথে, তোর সুবাস মাখা ঘাসে অঙ্গ বোলাই যে মনে মনে রাগুন আমার মনেই জলে রে, আমি তোরে মন দিয়া আগুন জ্বালাই যে মনে মনে রাগুন আমার মনেই জলে রে। একটু যদি এই গানটি সৃষ্টির পেছনের গল্প বলতেন। আমরা যখন ব্যান্ড শুরু করি 2009-এ, তখন আসলে আমরা হেভি মেটাল, থ্র্যাশ মেটাল এই ধরনের গান করবো, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ছিল। সো সেখান থেকে আমরা একটা জায়গায় প্র্যাকটিস করতাম, যে এই প্র্যাকটিস প্যাডে যে ওনার ছিলেন ইমরান ভাই আমাদেরকে বললেন, মানে ওখানে আমরা দেখলাম যে তোরে মন দিয়ে এই ধরনের একটা আমরা গান নিজেরা গাইতাম। ফার্স্ট অফ অল আমরা চিন্তা করেছিলাম যে এই গানটা আমরা রিলিজ কখনোই করবো না। আচ্ছা, আমাদের কাছে মনে হতো যে এই গানটা হয়তো ফোক বা এই টাইপের গান আমরা করবো না। সো ইমরান ভাই ইনসিস্টেড যে আসলে এই গানটা খুব সুন্দর, ইউ গাইজ শুড ট্রাই ইট। সো প্রথমে ইমরান ভাইকে থ্যাঙ্কস যে আসলে উনি আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন যে গানটা রিলিজ করার জন্য। দেন হচ্ছে 2009-এ আমরা প্রথম গানটা রিলিজ করি, এবং তখন তো আসলে এরকমভাবে অত বেশি ইউটিউব জনপ্রিয় ছিল না, অত বেশি প্ল্যাটফর্ম জনপ্রিয় ছিল না। তো প্রথমে আমরা রিলিজটা দিই আসলে রেডিও স্টেশনে। আচ্ছা, তো সেখান থেকে ওই যে সার্টেন স্ট্রিটে যে রেডিওতে আমরা দেই, সেখানে দেখা যাচ্ছে প্রথম বছর এটা টপ 10-এ চলে আসে গানটি। মরুভূমি ব্যান্ড সৃষ্টির গল্পটা যদি বলেন, যে কি মনে করে আপনারা আসলে ব্যান্ডটি তৈরি করেন? আচ্ছা, আমাদের মরুভূমি ব্যান্ডের বয়স 2009 থেকে যদি 2016 বছরের মতো প্রায়। কিন্তু আসলে আমরা যারা একসাথে আছি, যারা কোর মেম্বার, সেই মেম্বার্সগুলো আসলে আমরা আছি প্রায় মোর দেন 22 ইয়ার্স একসাথে। তার মানে হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে একসাথে। ব্যান্ডের লিড গিটারিস্ট শহীদুল আলম সুজন, সে হচ্ছে আমার আপন ছোট ভাই। দেন হচ্ছে মামনুন, এরা সবাই হচ্ছে আমরা একই এলাকায় বড় হওয়া মানুষজন, শুধুমাত্র কিবোর্ডিস্টটা হয়তো একটু দূরে থাকে। আমরা সবাই তো মিরপুরে থাকি একসাথে। সো মিরপুরে ওইখানকার মানুষগুলোই আমরা সেট করি যে আচ্ছা ঠিক আছে, সাইব ভালো গান গায়, সাইব গান করবে, মামনুন তুমি গিটার শেখো। তখন তারা শুরুও করে নাই যখন আমরা ব্যান্ড শুরু করি, মানে টুকটাক বাজাচ্ছে, অত বেশি সিরিয়াসলি শুরু করে নাই। 2008 সাল থেকে হয়তো বাজাচ্ছে, এইভাবে শুরু হচ্ছে। সো সেখান থেকে তারা সেট করা হয় যে তুমি ড্রাম শিখবে। রেহান ছিল আমাদের ড্রামার, তুমি ড্রাম শিখবে, তুমি তালে ভালো। আচ্ছা, এবং তোমাকে যখন ভালো বাজাতে হবে, ইউ নিড টু স্টার্ট টেকিং লেসন্স ফ্রম দ্য বেটার প্লেয়ার। সো আমরা ওইখান থেকে চেষ্টা করি যে আসলে বাংলাদেশে যারা ভালো ভালো লেজেন্ডস আছেন বা ভালো বাজাচ্ছেন, আমরা স্টার্টিংটাই শুরু করি এখান থেকে, যে আমরা তাদের কাছ থেকেই শিখে শুরু করব। আচ্ছা, সো আমাদের কোনো হারি ছিল না যে আসলে আমরা খুব দ্রুত কিছু করতে হবে, বাট আমরা এখনো পর্যন্ত শেখার চেষ্টা করি, শেখাটাতে আমরা খুব বেশি প্রায়োরিটি দিয়েছি ছোটবেলা থেকে। এবং একই সাথে বেড়ে ওঠা, এবং আপনারা কাজ শুরু করেছেন, এবং যেটা বললেন যে এই যে সবার কাছ থেকে শেখাটা, এই প্রিপারেশন নেওয়াটা, এবং তারপরে মাঠে নামাটা। খুব তরুণ কাজ করছেন, তারা আসলে কত দ্রুত কাজ শুরু করে সেটা আসলে সবার সামনে উপস্থাপন করবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। আপনাদের ভেতরে এই বোধটা সেই সময় এলো কি করে? আমি তো একা না, আমাদের মেম্বার্স যারা আছে তারা হয়তো সমমনা মানুষগুলো একসাথে জড়ো হয়ে হয়তো আমরা এখান থেকে শুরু করেছিলাম। আর আমরা আসলে এত বড় মানুষ না, নিজেদেরকে মনেও করি না যে আসলে আমরা সাজেস্ট করব, বা এটাও হয়তো আমরা বলবো না যে কেউ আসলে না শিখলে পারবে না। একটা কথাও আছে, গাইতে গাইতে গায়েন। বাট উই ডু বিলিভ সেটা হচ্ছে শেখাটা ইম্পর্টেন্ট, জানাটা ইম্পর্টেন্ট। কারণ শিক্ষিত মিউজিশিয়ান একটা লঙ্গার পিরিয়ড পর্যন্ত মানুষের মনে থাকতে পারে। সাধারণভাবে গান করলে হয়তো কিছুদিনের ভাইরাল হলো, কিছুদিন হয়তো আগালো, বাট একটা স্টেপ বাই স্টেপ লাইভে পারফর্ম করতে হচ্ছে, নিজেকে ডেভেলপ করতে হচ্ছে, নতুন কম্পোজিশন করতে হচ্ছে, একটা গন্ডির মধ্যে থেকে যায় যারা শেখে না। শিখতে শিখতে একটা বাউন্ডারি শেখা, তো মানে হচ্ছে যে অ্যাভেলেবেল কি আছে
সেটা জেনে নেওয়া, অ্যান্ড দেন হচ্ছে তার বাইরে কি করা যায় সেটা নিয়ে চিন্তা করা। আমরা এইভাবেই চিন্তা করতাম যে আসলে আমরা আগে শিখি, সো কি কি অ্যাভেলেবেল আছে যেটা ট্রাই করা যায়, শেখা যায়, জি। অ্যান্ড দেন সেখান থেকে উইল মিক্স যে আসলে দিস ইজ সামথিং নিউ, যেটা হচ্ছে নতুন আমরা আসলে প্রিপেয়ার করলাম। তো মরুভূমি ব্যান্ড তৈরি হওয়ার পর এবং আপনারা যখন শিখছেন এবং এগিয়ে যাচ্ছেন, সেই সময় আরও যারা গুণী শিল্পী ছিলেন বা খুবই পরিচিত ব্যান্ড ছিল, তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা বা অনুপ্রেরণা পেয়েছিলেন? আমাদের পার্সোনাল একটা ফিলোসফি আছে, আমরা আমাদের জায়গাটা থেকে নিজেদেরকে যখন পর্যন্ত আপনি বলতে পারেন যে যখন পর্যন্ত মনে হয় না যে আমরা মিনিমাম কিছু করেছি, তার আগ পর্যন্ত আসলে মানুষকে আমাদের সৃষ্টি বা আমরা যে কিছু করছি সেটা বলতে আমরা লজ্জা ফিল করতাম। সো সাপোর্ট যদি বলেন মিউজিশিয়ানের জায়গাটা থেকে, যেটা বলছিলাম যে বড় যারা আছেন, আমরা তো আস্তে আস্তে যখন একদম ছোট থাকি তাহলে হয়তো আশেপাশের ব্যান্ডস যারা ছোট করছে বা বড় করছে, যেমন আমাদের মিরপুরের ব্যান্ড ছিল শহরতলী, শিরোনামহীন। সো শিরোনামহীন, শহরতলী, এছাড়াও অনেকের নাম মনে আসছে, অনেকের নাম মনে আসছে না, সবাই সাপোর্ট দিয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আস্তে আস্তে যখন বড় হচ্ছি, একটু মানুষ জানা শুরু করলো, হয়তো 2019-20 দিকে হয়তো আমরা বাম্বাই জয়েন করলাম, দেন তো একটা বড় একটা জায়গা, যখন বাম্বার মেম্বার আমরা হলাম, তখন সরাসরি বড় বড় যারা লেজেন্ড তাদের সরাসরি গান শুনছিলাম, তাদের খুব কাছাকাছি আসলাম। আর যখন আমরা অ্যালবাম রিলিজ করি 2013 সালের দিকে, তখন একটা লাকি বিষয়টা হচ্ছে যে তখন ব্যান্ডের আমাদের যেই টিজার করতে হয়, আমরা প্রথম করি যে সকল মিউজিশিয়ানদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে, তাদেরকে জানিয়ে তারপর আমরা অ্যালবাম রিলিজ করব। তো সেখানে তখন আমরা বাংলাদেশের অলমোস্ট সব বড় মিউজিশিয়ানসদের কাছে যাই এবং তারা আমাদের গান শুনে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, আমাদের অ্যালবাম নিয়ে কথা বলে। অ্যান্ড লাকিলি শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু স্যার আমাদের অ্যালবাম লঞ্চিংয়ে সরাসরি চলে আসেন। এটাই হচ্ছে মানে মোটামুটি মিউজিশিয়ানরা কীভাবে হেল্প করেছে সেটার কথা। আচ্ছা, এটাও তো অনেক বড় একটা অনুপ্রেরণার জায়গা। এবার যদি একটু বলতেন যে ব্যান্ডে আপনাদের যারা মেম্বার আছেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেক দিন যাবত যেহেতু একসাথে আছেন, কাজ করছেন, অনেক মজার মজার গল্প আছে, সেখান থেকে কিছু শেয়ার করা যায়? কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেমন আমাদের ব্যান্ডে লেট প্র্যাকটিসে কখনো লেট করা যায় না। দিস আর দ্য রুলস, মানে আপনি লেট করতে পারবেন না। যদি লেট ইভেন আপনি যদি লেট করেন, তাহলে বিষয়টা এরকম হয় যে আমাদের একটা স্ল্যাব আছে যে তোমাকে 15 মিনিটস আগে আসতে হবে। তুমি 10টার মধ্যে এসেছো, তোমার 100 টাকা জরিমানা। আচ্ছা, তুমি 10টার পরে এসেছো, তোমার 200 টাকা অলরেডি জরিমানা। তুমি 1 ঘন্টা পরে এসেছো, 1 ঘন্টা পরে যদি আসো, দ্যাট মিনস তোমার কারণে পুরো ব্যান্ডের প্র্যাকটিসের 1 ঘন্টা নষ্ট হয়েছে। তাহলে তোমাকে ওই দিনের টোটাল প্র্যাকটিস প্যাডের যেই ভাড়া, রেন্ট, সেটা তোমাকে নিজেকে দিতে হবে। আচ্ছা। আর যদি তুমি কোনো কারণে ওই দিন নাই আসো, উইদাউট এনি নোটিফিকেশন টাইম আছে আমাদের 48 আওয়ার্স, তার আগে জানাতে হবে। সো তুমি যদি কোনো কারণে নাই আসতে পারো, দেন তোমাকে পরবর্তী 2টা প্র্যাকটিস প্যাডের রেন্ট দিতে হবে। আচ্ছা, মানে কিছু রুলস আমি এখানে যে যেটা বললাম। সো আরও মজার বিষয় হচ্ছে যে ইউ ক্যান শো অ্যাংরি ফেস। লেট করে আসবা, ইউ শুড সে, মানে ফিল সরি। তোমাকে প্রথমে ঢুকতে হবে, ঢুকে লজ্জাবোধ ফিল করতে হবে যে আমি লেট, আমাকে সরি বলতে হবে, সরি বলে খুশি মনে তোমাকে জরিমানা টাকাটা দিয়ে দিতে হবে। এবার আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি নিজে কি কখনো দেরি করেছেন? আমি লেট করেছি, বাট বিলো 5% হয়তো। আমরা যদি আরেকটি গান শুনতে পারি। বৃষ্টির একটা গান আমরা করেছি রিসেন্টলি, গানটার নাম হচ্ছে বৃষ্টি গোলাপ। এখন রাত লুকিয়ে ওই চাঁদ একটি গোলাপ আর বৃষ্টি চারিপাশ, রিমঝিম রিমঝিম বৃষ্টির ছন্দে, ছলো ছলো চোখের দৃষ্টিতে, লাজুক লাজুক ঠোঁটের মন্ত্রে খুন হয়ে যায় এক নিমেষেই। নির্ঘুম রাত জানে কি গোলাপের ভাঁজ, নির্ঘুম রাত জানে কি
গোলাপের সাজ নাকি না জেনে শুধু চোখ বুজে থাকা খুব কাছাকাছি সময়ের উপহার এখন রাত। চমৎকার। উইদাউট গিটার আসলে গাওয়াটা টাফ, যেহেতু সবসময় প্র্যাকটিস বা জিনিসটা থাকেই, আর কিছু গান থাকে যে আসলে গিটার ছাড়া জমে না। আচ্ছা, তারপরেও খুবই ভালো লেগেছে গানটি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। একটু যদি বলতেন যে আপনি তো জিঙ্গেলের কাজও করেছেন, পার্থক্য তো আছে। হ্যাঁ, ডেফিনেটলি পার্থক্য। এবং সেখানে স্বাধীনতা কতটুকু আছে? আমি চাইলে করতে পারি, না চাইলে নাও করতে পারি, যদি আমার পছন্দ না হয়। সো এখন পর্যন্ত জিঙ্গেলের জায়গাটা থেকে জিঙ্গেল মজার বিষয়, এটাও একটা আনন্দের বিষয়, কারণ হচ্ছে দেখা যায় যে জিঙ্গেলে একটা বড় কোনো কোম্পানি বা কারোর জন্য একটা গান তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে, সেটা পৌঁছে যায়, জি, এবং সেটার কারণে হয়তো কোনো ব্র্যান্ডের দারুণ কোনো উপকার হচ্ছে, ইট ফিলস বেটার। যেহেতু আমি নিজেও বিজনেস, অ্যাডভার্টাইজিং এজেন্সিস, কোচিং, বিজনেস কোচিং এর সাথে জড়িত, সো অ্যাজ অ্যান আর্টিস্ট টু বি আ পার্ট অফ দ্যাট ব্র্যান্ড ডেভেলপমেন্ট, এটা আনন্দ লাগে। তবে যখন আমরা নিজেদের জন্য গান করছি, উই হ্যাভ ফুল ফ্রিডম, সো উই আর নট বর্ডারড। আসলে বর্ডার কথাটা ভুল, হয়তো এটা খারাপ শোনা যাবে। আমরা আসলে বলবো না যে আসলে আমরা অত চিন্তিত না মানুষটা আসলে কার জন্য করছি, কেন করছি। আমরা জানি যে এত কোটি মানুষের ভিড়ে আমাদের মতো মনের, আমাদের মতো পছন্দের হয়তো অনেক মানুষ আছে। সো আমরা আমাদের মতো গান করার চেষ্টা করি, আমাদের মতো মানুষ যারা আমাদের গানগুলো পছন্দ করে তাদের কাছে হয়তো আমাদের গানগুলো পৌঁছে যায়। আসলে গানের পাশাপাশি আপনার নিজস্ব বিজনেসও আছে, দুটো একসাথে সামাল দেওয়া তো কঠিন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে গানকে আসলে শুধুমাত্র গানকেই বা সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ কতখানি আছে? টাফ কোয়েশ্চেন আমার জন্য, কারণ হচ্ছে যে আমি ওই যে প্রথমেই বলছিলাম যে আমরা নিজেদেরকে এত বড় মিউজিশিয়ান ভাবি না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা হয়তো রেগুলার মিউজিক করছেন, আমরা আমাদের সিনিয়রদেরকেও দেখেছি অনেক হয়তো ডেডিকেটেডলি মিউজিক করেছেন। বাংলাদেশের কনটেক্সটে ডেডিকেটেডলি মিউজিক করে সার্ভাইভ করাটা টাফ। এটা উই ফেসড ইট, যে আসলে এটা জায়গাটা থেকে, বাংলাদেশের জায়গা থেকে ধরেন হয়তো টপ টায়ারে অনেকে বেনিফিটস মোটামুটি পাচ্ছেন, তাও বলবো বিলো এভারেজ। যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলি, সেখান থেকে বাংলাদেশের আর্টিস্টরা অনেক বিলো পেইড। এটা আমার কাছে স্ট্যাটস বলে আসলে আমরা অনেক বিলো পেইড। হয়তো অনেকে এই পেমেন্ট দেখে আমরা বলছি এত টাকাও নিচ্ছে, বাট স্টিল ওইটা ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ছোট একটা টাকা। সো মিউজিশিয়ান শুড ফোকাস অন দেয়ার মিউজিক। সো এখান থেকে যেই কাজটা করছে সেটা থেকে যদি সে বেনিফিটসটা হয়তো যদি পেত, তাহলে হয়তো আরও সুন্দর, আরও ভালো শান্তিতে মিউজিক করা যেত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আয়োজনের শেষ প্রান্তে চলে এলাম, আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী হিপোক্রেটাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অলসতা ও বেকারত্ব শয়তানির জন্ম দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। গান প্রতীক্ষার প্রহর, যেটা তোরে মন দিয়ে খুব জনপ্রিয় হয়েছে, তার একটা সেকেন্ড ভার্সন এসেছে, হ্যাঁ, যার গানটার নাম আমরা দিয়েছি পাগল আমি, বা তোরে মন দিয়ে 2 প্রতীক্ষার প্রহর 2 নামে অনেকে চেনে। সো এটা হচ্ছে আমরা লাস্ট রিলিজ করেছি, পাগল আমি 2টা লাইন আমি গাচ্ছি। হায় রে পাগল আমি হয়ে গেলাম তারে দেখিতে, হায় রে পাগল আমি হয়ে গেলাম তারে দেখিতে। দিন কাটে না, রাত কাটে না, মনের আগুন মনে জলে রে পাগল
তরে দেখিতে